অনেকদিন খামারে নতুন লোক নেব করে ভাবি, কিন্তু নেওয়া হয় না। অবশেষে পেয়ে গেলাম এই ছেলেটাকে। আমার খামারের হাঁস মুরগিগুলো দেখাশোনা করবে। তাই আজকে একে প্রথম দিন কাজে নিয়ে আসলাম। আইনে এরে আমি আমার কাজ সম্পর্কে বুঝাই দিচ্ছিলাম। তা প্রথমে একবার এদেরকে আমি নিজে সবগুলো কাজ করছি, করে বুঝাইছি। পরবর্তীতে ও দেখে যে নিজেই সবকিছু করতেছে, কিভাবে খাবার দিতে হয়, কিভাবে থালা বাসনগুলো ধুতে হয়, কতটুকু পানি দরকার হয়। এই সব কাজ দেখি আজকে ও একাই পারিছে পরবর্তীতে। আমি শুধু সকালে ওকে আমি একবার দেখাইতেছি যে কিভাবে হাঁসের যত্ন করতে হয়। পরে দেখি যে সব কাজগুলো ও একাই করছে। এই যে দেখেন, ও কিন্তু খাবারের এই পানি, খাবারের সাথে পানি মিক্স করতে যে ওই খাবারের পাত্রগুলো সাফ করবে, কতটুকু পানি প্রয়োজন। এ কিন্তু আগে কোনোদিন এগুলো কাজ করিনি। আজকে কিন্তু প্রথম এই কাজ করতে যে, কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেক অভিজ্ঞ। তাই অনেকদিন ধরে ধরে ভাবছি যে একটা লোক লাগবে, লোক লাগবে, লোক লাগবে, কিন্তু বাস্তবিক পক্ষে এরকম ছেলে পাওয়া যায় না। তো অনেকদিন পর একটা ছেলে পাইছি আমি আমাদের নিজের এলাকায়। তাই ওরে আজকে নিয়ে আমি কাজে লাগাইতেছি। যে যে বাহ, মাশাল্লাহ, ভালোই, অনেক ভালো কাজ করতে পারে। তাই ওরে আমি এখানে নিয়ে আসছি, নিয়ে কাজে লাগাইছি। এই যে কাজ করতে যে মোটামুটি দেখলাম ভালোই সার্ভ করতে পারে। খাবারগুলো প্রথমে ও দেখি পেস্ট করলো, মাখানি হয়ে গেলে পরে যে কয়টা ছোট ছোট আহ, গামলা আছে, প্রত্যেকটা গামলাই খাবারগুলো সে ভর্তি যে, এবং খাবারগুলো ভরে সে নিজে নিজেই এইগুলো সাজাইছে হাঁসের দেওয়ার জন্য। মোটামুটি সে বুঝলাম যে না, সে কাজ পারবে, কারণ আমার যে হাঁসের কাজ এগুলো একটা ভারী ভুক্ত লোকের প্রয়োজন হয়। তা এই ছেলেটা তো মোটামুটি দেখতে শুনতে বড় এবং উঁচু লম্বা আছে। সেই হিসাবে প্রথমে ভাবছিলাম পারবে কি পারবে না, তারপরে দেখি যে না, এ ভালোই পারতি যে। আমার চেয়েও মনে হচ্ছে যে আমার চেয়েও ভালো পারবে, একদিন চলে গেলে আমার চেয়েও মনে হয় ভালো পারবে। নিজে নিজে কাজ করতে যে, এই দেখেন সবগুলো খাবারের পাত্রের ভিতরে খাবার রেখে এই পাত্রগুলো আলাদা করে সে রাখতি যে, রাখার পরে দেখি যে পরে এগুলো ধুইচ্ছে, হাঁস ছাড়তি যে, হাঁসগুলো আনতি যে, হাঁসের ওষুধ দিচ্ছে, পানি ভর্তি যে, আবার খাবার পাত্রগুলো কায়দা করে দিচ্ছে। তাতে মনে হলো যে পারবে। খাবারগুলো যখন সে সব দেশে দেওয়ার পরে কিন্তু হাঁসগুলো খাবার খাইছে, খাওয়ার পরে দেখেন ও কিন্তু নিজে নিজে যায় পাত্রগুলো আহ তুলে আনতে যে, তুলে আনে সেগুলো তারপরে ধোবে, ধুয়ে সেগুলো পরিষ্কার করে রাখবে, কারণ পরবর্তীতে খাবার দিতে গেলে ওরই লাগবে। এই যে আবার কিন্তু ও চলে যাচ্ছে, যাইয়ে আবার যে পাত্রগুলো, বাকি পাত্রগুলো আছে এখন কিন্তু সেগুলো আনবে। তা দেখে মনে হলো যে না, ইয়ং ছেলেটা পারবে সবকিছু কাজ। এই জন্য ওকে আমি রাখছি। এই দেখেন, ও খাবারের পাত্রগুলো কোথায় আছে, কয়টা আনতে হবে, কিভাবে আনতে হবে, আবার কিছু পাত্র ভিতরে রাখছে, সেগুলো পরে আনবে। তা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আনছে। তারপর আস্তে আস্তে ও ধোবে সবগুলো। খাবারের পাত্র আনা শেষ, এখন কিন্তু সে ধৌত করতেছে। তা এটা কিন্তু ধোয়ার সময় কিন্তু আমার কাছে কিছু ও জিজ্ঞাসা করে নাই। ও কিন্তু নিজে নিজেই কিন্তু ধোয়া শুরু করছে, কারণ পাত্রগুলো যদি আইটে থাকে তাহলে কিন্তু হাঁস আহ পরে আক্রান্ত হতে পারে। এই জন্য ও পাত্রগুলো ধুয়ে